এভরিওয়ান, আমি তোমাদের গঙ্গাবতী চলে এলাম আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমি ঈশ্বরের আশীর্বাদে এখন অনেকটাই সুস্থ আছি। তো সেদিন দুপুরবেলা খেতে বসছিলাম আমি ও মা। তো মা আমাকে খাইয়ে দিচ্ছিল, আর এরই মধ্যে আমাদের একটু সাধু গেস্ট চলে এসছে, যার নামই হচ্ছে সাধু। ওকে, তো মা আমাকে খাইয়ে দিচ্ছিল, আমি খাচ্ছিলাম। তো ভিডিওটা আজকে কন্টিনিউ করব। আমরা একটুবার বাইরে বেরোবো, তো কোথায় যাচ্ছি এই পুরোটুকুই তোমাদেরকে শেয়ার করব। প্রথমের দিকে অবশ্যই একটা চমক দেখলে। তো চলো, প্রথমেই বলে রাখছি এই ভিডিওটা 2024-এর ডিসেম্বরের ওইদিকে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমিও মা। সবাই জানো ডিসেম্বরের ওইদিকে প্রচণ্ড ঠান্ডা থাকে, তো সেই মাপে আমিও মা বেরিয়ে পড়লাম। মুখে একটা মাস্ক লাগিয়ে। তখন আমার হেয়ারগুলো অনেক বড় ছিল, আই মিস মাই হেয়ার। যে পরিমাণে গরম পড়েছে এই মুহূর্তে আমি বসে যে ভিডিও এডিট করছি, আমার এই ভিডিওটা দেখে আরও দ্বিগুণ আমার গরম বেড়ে গেছে ভাই। বাড়ি থেকে বেরিয়ে রেগুলার মুখের সামনে একটা ক্যামেরা ধরে থাকলে আর কি নিত্যদিনই আমার হচ্ছে বকা খেতে হয়। আর সেখানে যদি আমার মা থাকে আমার সাথে, তো আমি তো বকা খাবোই, কজ আমার মা ভিডিও করা একদমই পছন্দ করে না। তো অলরেডি আমরা রিক্সায় উঠে পড়েছি। আর এটা কোন জায়গা তোমরা যারা লালমনিরহাটে বসবাস করো অবশ্যই জানো, যেটা স্টেডিয়ামের সামনেই। আমার বিকেলের দিকে এই দিকটা আসলে অনেক মনোরম লাগে। আর পাশটা এইদিকে আমাদের মন্দির, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা এই মন্দিরেই মূলত পুজো করি। আমি প্রায় সময়ই মায়ের সাথে এভাবে বিকেলে কোথাও না কোথাও বেরিয়ে যাই, মানে বেরোতে যাই আর কি। তো আমার এই বিষয়টা খুবই ভালো লাগে, কজ আমি যদি একটু মার্কেটেও যাই সেখানে আমি মাকে নিয়ে যাই, আমার ছোট কোনো খরচ হলেও। চলতে চলতে অলরেডি আমরা জেলখানা অবধি চলে এলাম। সেদিনের রাস্তাটা অনেকটা পরিপাটি মনে হচ্ছিল। আর দেখো হালকা হালকা প্রায় শীত পড়েছে, প্রচণ্ড কিন্তু ঠান্ডা। ফাইনালি আমরা আমাদের গন্তব্যে চলে এলাম রিক্সাতে করে। রিক্সা জার্নি এইটুকুই ছিল। তো চলো দেখি কোথায় যাচ্ছি, তোমাদেরকে জানাচ্ছি। যারা যারা আমার কাছের তারা তো অবশ্যই জানো আমি কোথায় যাচ্ছি। আমি প্রায় সময় বন্ধুদের বাড়ি গেলে এরকম দুষ্টামি করি, গেটের মধ্যে বাড়ি দিয়ে কোথাও না কোথাও লুকিয়ে পড়ি। তো ভাবছিলাম যে বুনু হয়তো বাড়িতে আছে, তো দেখি যে না, বুনু বাড়িতে নেই। পিসি বেরিয়ে মনে করেছে যে শিপ্রা এসেছে, মানে আমার বোন এসছে। আর তারপর বাড়িতে প্রবেশ করে আমি মিররের মধ্যে ক্যামেরা অন করে ভুলুং ভুলুং করতেছিলাম। মানে আমার হচ্ছে ভালো লাগে এটা করতে। আমি জিজ্ঞেস করছিলাম যে শিপ্রা কখন আসবে পিসি, তো বললো যে প্রাইভেট শেষ করে আসবে। জানি না আমি কি করছিলাম, আমার ভাবে করতে ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের দেখলে। তো তারপর আমি ভাবলাম কি, যে গ্লাসের সাইডে কিছু পিকচার আছে আমাদের, এটা হচ্ছে অনেক আগের। আমিও তখন ছোট ছিলাম, ও ছোট ছিল। ও যদিও আমার থেকে অনেকটাই ছোট, প্রায় 3-2.5 বছর এরকম। তো এই যে আমাদের কিছু ছবি এখানে আটকানোর আছে, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে পিসি হচ্ছে খেতে দিল হচ্ছে খইয়ের মুরগি, এটা আমার খুবই ভালো লাগে খেতে। তো এটা খাচ্ছিলাম, শিপ্রা এখনও আসেনি। তো আমি আর মা আর পিসি হচ্ছে একসঙ্গে থাকলে প্রচণ্ড গল্প করে এরা দুজন। আমি পড়ে গেছি একা। চা বানানোর ভিডিওটা নিয়েছিলাম বাট ডিলিট করে ফেলেছি ভুলেই, তো তাই তোমাদেরকে চাটা দেখাচ্ছি। এরই মধ্যে চলে এলো শিপ্রা, আর আমি হচ্ছে গেটে গিয়ে লুকিয়েছিলাম। আস্তে করে খুলে দিয়ে ওকে ভয় দেখালাম। প্রথমে এই দৃশ্যটা দেখেছিলে তোমরা। আর আর এই যে উপরে একটা স্টার দেখছো, এটির কারণ হচ্ছে ক্রিসমাস টাইম। এটি ক্রিসমাস থেকে একদম নিউ ইয়ার অবধি উপরে ওরা এটা রাখে। কোরিয়ান সাজছ কেন? সুন্দর লাগতেছে। কই সাজছি? আমি কোরিয়ানি জন্মগত। ভালো লাগতেছে দেখতে। তো আমি জন্মগতই, আমি জন্মগতই। ও মাই গড! ওয়াও! তো আজ
আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই।